আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালের নাস্তার প্রিপারেশন চলছে। ডিম পোস্ট, রুটি, ডাল, চা। এই তো রুটিও আগেই বানানো ছিল, জাস্ট এখন ভেজে নিচ্ছি। এগুলো জাস্ট হালকা সেকে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো এইভাবে রুটি বানানো থাকলে আসলে খুবই টাইম সেভিংস হয়। মাঝে মাঝে এটা আমি করি, যদিও রুটিটা নিজে বানাই না আর কি। যাই হোক, তো রুটি ভাজা শেষ, এখন চা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা সকালে নাস্তা করার পরে গিয়েছিলাম চুলা শপিং করার জন্য। অ্যাকচুয়ালি বাসায় গত 1 মাস ধরে শিফটিংয়ের পর থেকেই ইলেকট্রিক চুলা দিয়ে চলছিলাম। তো আজকে অবশেষে একটা গ্যাসের চুলা নিয়ে আসা হয়েছে। গ্যাসের চুলা অ্যাকচুয়ালি যেগুলো দেখছিলাম ম্যাক্সিমাম কোনোটাই পছন্দ হয়নি বললেই চলে, আর প্রাইস মোটামুটি একটু বেশি লেগেছে আমার কাছে। আর এই যে সাথে নিয়ে এনেছি আমার খুব পছন্দের জিনিস, অনেকদিন থেকে ভাবছিলাম নিব। দুইটা প্লাস্টিকের চপিং বোর্ড আছে, বাট প্লাস্টিক অ্যাভয়েড করতে যাচ্ছি, সো এই জন্য বাঁশের চপিং বোর্ড। এটা দেখলাম মেড ইন চায়না। চায়নার মোটামুটি অনেক কিছুই বাঁশের করে এবং জিনিসগুলো খুবই ভালো, টেকসইও হয়। তো এই তো যাওয়ার আগে বা বের হওয়ার আগে আর কি মাংস বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজে। তো এটা ছুটে গিয়েছে, এখন এটা ধুয়ে নিব। আজকে ভাবলাম যেহেতু রবিউল আউয়াল মাসও চলছে, প্লাস শুক্রবার, তো সব কিছু মিলিয়ে যে একটু মাংস খিচুড়ি রান্না করি সিম্পলভাবে। তো এই জন্য মাংসটা এখন ধুয়ে নিচ্ছি। এই মাংসটা আজকে আমি হাতে মেখে রান্না করবো। ম্যাক্সিমামটা আমি গরুর মাংস ট্রাই করি হাতে মেখে রান্না করার। তো এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আদা রসুন বাটা তো ছিলই ফ্রিজ, ওটা বের করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকেই বলেন, বিশেষ করে আমার বাসায় আসলে সবাই আর কি বলে যে ছুরি দিয়ে কাটতে কি ইজি হয় নাকি না বটি দিয়ে, যার যেটাতে সুবিধা। তো আমি তো ছুরি দিয়ে কেটে অভ্যস্ত, যেন আমার ছুরি দিয়ে ভালো লাগে। যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তাদের বটি দিয়ে ভালো লাগবে অবশ্যই। বাট আমার মনে হয় কাটাকাটির কোনো ম্যান্ডেটরি রুলস নেই যে বটি দিয়ে কাটতে হবে বা ছুরি দিয়ে কাটতে হবে, এরকম যার যেটা সুবিধা হয় সে সেটা দিয়েই কাটবে। তো মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর প্রায় 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা সব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা অ্যাকচুয়ালি যে পরিমাণ মাংস রান্না করবো তার আন্দাজ মতো, আর যে পরিমাণ আর কি মশলা খাই আমরা নিজেদের বাসায় সেই আন্দাজ মতো করলেই হয়ে যায়। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, আর লবণ। এবার দিয়ে দিব সরিষার তেল। নর্মালি বাসায় যখন আমরা নিজেরা থাকি তখন সরিষার তেল আর অলিভ অয়েল ইউজ করি। মেহমান আসলে কিছুটা সয়াবিন খাওয়া হয়, কারণ সরিষার তেল সবাই পছন্দ করে না, খেতেও পারে না। তো আমাদের কাছে তো সরিষার তেল দিয়ে গরুর মাংসটা খুবই পছন্দ। ইভেন খিচুড়ি তো সরিষার তেল দিয়ে ভালো লাগে, মানে ম্যাক্সিমাম আইটেমে, যেহেতু সয়াবিন তেল আমরা খাই না, সো আমাদের কাছে সরিষার তেল খেতেই ভালো লাগে। তাই মাংসটা হাত দিয়ে মেখে নিচ্ছি। নর্মালি যদি বেশি হাড্ডি থাকে সেটা আমি হাত দিয়ে মাখি না, চামচ দিয়ে নেড়ে দিয়ে দিই, যেহেতু এটাতে খুব বেশি হাড় নেই, জাস্ট একটাই বড় হাড় দিয়েছে। সো এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে বসিয়ে দিব। গরুর মাংস অ্যাকচুয়ালি মেখে রান্না করলেই পছন্দ আমাদের সবার। আমাদের বাড়িতেও এভাবে রান্না করা হয়। সব মাংস একদম রেগুলার রান্নার মাংস থেকে কোরবানির মাংস সবই হাতে মেখে রান্না করা হয়। ইভেন বিয়ে শাদিতে গেস্টের জন্য যে রান্না করা হয় সেটাও হাতে মেখে বাবুর্চিরা রান্না করে আমি দেখেছি। তো কিছুটা পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটাকে, আর দিয়ে দিচ্ছি এখন আস্ত মশলা। এখন সব কিছু দিয়ে ঢেকে দিব। আজকেও ইলেকট্রিক চুলায় রান্না করছি, কারণ গ্যাসের চুলা আনা হলেও সিলিন্ডার আনা হয়নি। তো সিলিন্ডার আনার পর চুলাটাকে চালু করা হবে। এখন দিয়ে দিচ্ছি পোলার চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডাল, আর আগে থেকে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে কিছুটা নরম হয়ে যায়, সেটা দিয়ে দিলাম। আর এই পাশে মাংসটাকেও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। মোটামুটি অনেকটাই পানি উঠেছে মাংসে, সো এটাকে নেড়ে চেড়ে
আস্তে আস্তে কষিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, প্লাস আলুও দিব। আলু ছিলে কেটে রেখেছি পাশে। আর এখানে আমার চাল ডাল সব কিছু ধুয়ে নিচ্ছি। এটাতে হচ্ছে আমি মাসকলার ডালও দিব, বাট মাসকলার ডালটা গুঁড়ো করা, এই জন্য ওটা ধোয়ার দরকার নেই, কারণ ওটা ধুয়ে একদম গুঁড়ো করা, ধুয়ে শুকিয়ে। এই যে মাংসটা আর একটুখানি পানি আছে দেখা যাচ্ছে, এই পানিটা টেনে গেলেই এরপরে হচ্ছে এটাতে আলু দিব। আলু দিয়ে কিছুটা সময় নেড়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব। আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি আমি। মাংসে আলুগুলো নর্মালি বড়ই দেই, আর যে সময় ঝোল ঝোল মাংস রান্না করার প্ল্যান থাকে সে সময় সবসময় চেষ্টা করি আলু দেওয়ার জন্য। আলু আমার খুবই পছন্দ, যদিও খাই না বেশি, কিন্তু ভালো লাগে অনেক। অ্যাকচুয়ালি পছন্দের জিনিসগুলোই খাওয়া বেশি সময় নিষেধ থাকে। ব্যাপারটা হয় কি যে আমরা ভাত দিয়ে আলু খাই, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাট শুধু যদি আলু খাওয়া যায় ভাতের পরিবর্তে সেটাতে ক্ষতি হয় না। তো এই তো আলু দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দিব। খুবই শর্টকাট, রেগুলার রান্নার ওয়ে আর কি, কোনো এক্সট্রা কোনো কিছু নেই, কোনো পেঁয়াজ বেরেস্তা হাবি জাবি কিছুই দিব না। ইভেন বাসায় তেজপাতা নাই, জন্য তেজপাতাও দেইনি গরু মাংসে আজকে। এই তো বলক উঠে গিয়েছে, এখন এটা লবণ টবণ চেক করে নেব সব কিছু ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে খিচুড়ি রান্নার পালা। এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত মশলা। স্টিলের পাতিল দেওয়ার সাথে সাথেই আর কি বেশি হিটের কারণে মনে হচ্ছে নিচে পাতিল পোড়া পোড়া লাগছে। এগুলো অবশ্য উঠে যায়, কিন্তু স্টিলের পাতিলে মানে একটু কম তাপে রান্না করলে ভালো হয়। এখন ধুয়ে রাখা হচ্ছে চাল ডাল দিয়ে দিলাম, আর হচ্ছে দিচ্ছি এই যে মাসকলার ডালের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা। খিচুড়িতে মশলা আমি খুবই কম দিই, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ আর একটু গরম মশলা গুঁড়া। একবার ভাবছিলাম যে সাদা খিচুড়ি রান্না করবো নাকি, আর মাঝে মাঝে সাদা খিচুড়ি রান্না করি, খুবই মজা লাগে, মানে একদম মশলা ছাড়া ওটা অন্যরকম টেস্ট। সো আজকে দেখলাম যে না, আজকে হচ্ছে মশলা খিচুড়িটাই করি। তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি। পানিটাও যেই পট দিয়ে হচ্ছে চাল ডাল মেপে ধুয়ে নিয়েছিলাম, সেম পট দিয়ে ডাবল পানি দিয়ে দিচ্ছি। এরকম করে দিলে পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি সব কিছুতে পানির পরিমাণটা খুব ভালো হয়, আর মানে চাল একদম গলেও যায় না, আবার সুন্দর সিদ্ধ হয় আর কি। তো পানিটা আমি সবসময় চেষ্টা করি মেপে দেওয়ার। এই তো এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব, তাহলেই হয়ে যাবে খিচুড়ি। এই তো খিচুড়িটাকে দমে বসিয়ে বাদ বাকি অন্যান্য কাজ করা হয়েছে। এখন আমাদের খাওয়ার পালা। আজকে একদম পাতিল থেকেই কোনো রকম ডিশে বাড়িনি, যেহেতু আমরাই। আর শসা কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। এই তো এখন প্লেটে নিয়ে নিয়েছি খিচুড়ি, এখন মাংস, সামান্য ঝোল আর আলু। এই তো হয়ে গেল আজকের আমাদের শুক্রবারের রবিউল আউয়াল মাসের স্পেশাল খাবার। আর দইয়ের মধ্যে কিছুটা বোরহানি মশলা মিশিয়ে, টক দইয়ের মধ্যে পানি মিশিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তেমন কিছু না, জাস্ট ড্রিঙ্কস হিসেবে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ। এরপর বিকালের আমার হাজব্যান্ড যে হচ্ছে নিচে থেকে সিলিন্ডারও নিয়ে এসেছে, এখন চুলাটাকে আনপ্যাক করা হচ্ছে। গ্যাসের চুলা প্রথমে তো মানে পছন্দই করতে পারিনি, এরপরে ভাবছিলাম যে আরএফএল নিব না, আরএফএল ছাড়া অন্য কোনো কোম্পানি নিব। পরে আমার হাজব্যান্ড এটা পছন্দ করেছে। আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল আমাদের যে কাচের চুলা নিব না, উপরে ম্যাক্সিমাম হচ্ছে গ্লাস কোটেড চুলা এখন। তো এটা আমরা নিয়েছি সিরামিক কোটেড, এটা হাতিমের, মোটামুটি এখন ভালোই চলছে হাতিম। তো দেখা যাক, নিয়ে আসলাম আমরাও।
এখন এটাকে সেট করব। এমনিতে আমার রান্নাঘরটা ছোট, চুলা সেট করার জন্য আমার জায়গা আরও কমে গিয়েছে। অ্যাকচুয়ালি কিছু র্যাক লাগাতে হবে, টাইলস জন্য আমরা ড্রিল মেশিন ছাড়া কিছু করতেও পারছি না। তো নতুন চুলাই বসিয়ে দিলাম চা, পানি বসিয়ে দিয়েছি আর কি, পানিতে বলক উঠে গিয়েছে। খুব দ্রুত রান্না হচ্ছে। আজকে মশলা চা বানাবো। অ্যাকচুয়ালি সিলিন্ডারের চুলা, এই জন্য আমার মনে হয় যে তাপটা বেশি পাচ্ছে। সো মশলাটি বা রচাতে আমি সবসময় হচ্ছে চা পাতাটা খুবই অল্প দিই, 1/2 চামচ এরকম। আর সাথে হচ্ছে লেবু দিচ্ছি, লেবু চা খুবই সামান্য পরিমাণ লেবু দিয়ে এখন চা বানিয়ে ফেলবো, আমাদের নতুন চুলায় বানানো চা। আর আমার হাজব্যান্ডের জন্য চিনি দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে চিনি ছাড়াই রচাটা খাবো। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের চা। আর সাথে আছে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আনা, এটা দেশি মালটা বলে। এরপরে আমরা দেখলাম যে ক্ষুধাও লাগছে আর আমার হাজব্যান্ড একটু ঠান্ডাও লেগেছে, তো মুড়ি মাখা খাওয়ার প্ল্যান। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম আর হচ্ছে সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিব। মুড়িটাকে আমি আবার ব্লেন্ডারে দিয়ে ওভেনে দিয়ে কিছুটা সময় গরম করেছি আর কি, কারণ মুড়িটা কেমন যেন একটু নরম লাগছিলো। বাট ওভেনে দেওয়ার পরে একদম মানে মাত্র ভাজা মুড়ি এরকম লাগছে, মচমচে হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি চানাচুর। এটা হচ্ছে দেশি টাইপের চানাচুর আর কি, কোনো বম্বে বা প্যাকেট মানে বেকারির ওরকম চানাচুর না আর কি, নর্মাল দোকানের চানাচুর। যাই হোক, এখন চানাচুর দিয়ে সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেলের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয় না, সো অনেকদিন পরে আজকে ইনশাআল্লাহ মুড়ি মাখাটা খাবো। এই তো এবার দিয়ে দিচ্ছি মুড়ি, এখানে এটাকে মেখে নিলেই হয়ে যাবে মুড়ি মাখা। ধনিয়া পাতা নেই বাসায়, ধনিয়া পাতা দিলে আরেকটু মজা লাগতো মনে হচ্ছে, হঠাৎ করে মনে পড়ে গেল ধনিয়া পাতার কথা। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।